ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সদ্যবিদায়ী সভাপতি লিয়াকত আলী মণ্ডলের বিরুদ্ধে প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগের নামে অর্ধ কোটি টাকা বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে অবৈধ নিয়োগ বাতিল দাবি করে তার বিচার ও শাস্তির দাবিতে গত 1 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াকত আলী মণ্ডল শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন। সম্প্রতি সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগের নামে একাধিক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন। সোহেল রানা নামে এক ব্যক্তি জানান, 7 লাখ টাকায় ভবানন্দ পাল নামে এক ব্যক্তিকে প্রধান শিক্ষক, 14 লাখ টাকায় তহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে অফিস সহায়ক এবং 12 লাখ টাকায় রানী আক্তার নামে এক ব্যক্তিকে আয়া পদে নিয়োগ দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলী মণ্ডল। এছাড়া এইসব নিয়োগ দেওয়ার নামে আরও কয়েকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে তাদের নিয়োগ দেন লিয়াকত আলী মণ্ডল। অন্যান্য চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিচ্ছেন না তিনি। টাকা চাইতে গেলে নানাভাবে টালবাহানা করছেন এবং অভিযোগ রয়েছে। নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে গ্রহণ করা অর্থ স্কুল ফান্ডে জমা না করে আত্মসাৎ করেছেন তিনি। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা সভাপতির এমন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ও অযোগ্য লোকবল নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করেন। অভিযোগ বিষয়ে শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সদ্যবিদায়ী সভাপতি লিয়াকত আলী মণ্ডল বলেন, নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের নামে বাণিজ্য করার অভিযোগ সঠিক নয়। অভিযোগটা তো মিথ্যা। ঠিক আছে, যদি এরকম কারো জানার ইচ্ছে থাকে, যারা ক্যান্ডিডেট আছে, এলাকাবাসী আছে, সবার কাছে শুনতে পারে, সমস্যা কি? জি ভাই, অবশ্যই আপনাদেরও জানার নাই। এখানে হচ্ছে কিছু কুচুক্রি আছে যারা আর কি, আর এখানে ওই এলাকাতে বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা জড়িত আছে বা বিভিন্ন এরাই এই কাজগুলো করে বেড়াচ্ছে। অবশ্যই সঠিক। এখানে তো আপনার সরকারি ডিজি প্রতিনিধি আছে, তারপর শিক্ষা অফিসার আছে, পূর্ণাঙ্গ কমিটি আছে। আমি কি একা নিয়োগ দিতে পারি? অভিযোগটা তো মিথ্যা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিজ আলম মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে জানান, অভিযোগ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, ডাক ফাইলে থাকতে পারে, খোঁজ নিয়ে দেখা হবে।